তো আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা দুইটা বিষয় নিয়ে পড়ালেখা করব। একটা হচ্ছে গুগল অ্যাডস এর যে নতুন আপডেট পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এইটার খুঁটিনাটি আমরা জানবো, কখন ব্যবহার করব, গুগল আমাদেরকে কি বলেছে, কতটুকু আপডেট আসছে। আর এই আপডেটটার বয়স আপনার ধরেন যে এই 1 মাস 1.5 মাস আর কি, নভেম্বরের 30 তারিখে মনে হয় ওরা লঞ্চ করে আর কি। আর একটা জিনিস আমাদের বাদ আছে, সেটা হচ্ছে যে ডিসকভারি অ্যাড, এর মধ্যে একটা স্মার্ট ক্যাম্পেইন দেখাতে হবে। আর বাদ আছে হচ্ছে যে ওই যে ওইটা জাস্ট একটু দেখিয়ে দিলে হবে যে কলস অনলি অ্যাড ট্যাড কেমনে করে। আর জিমেইল এর স্পেসিফিক অ্যাড তো অলরেডি বন্ধ হয়ে গেছে, বাট ডিসকভারি অ্যাড দিয়ে আমরা জিমেইলে অ্যাড দিতে পারি, সেই সমস্ত কথাবার্তা নিয়ে কথা বলবো। বাট আমাদের মূল কথা হলো যে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এটা নিয়ে আমাদের খুব ভালো করে পড়ালেখা করতে হবে, কারণ এইটা নিয়ে মোটামুটি প্রচুর কাজ পাবেন এই বছর। এটা হচ্ছে গুগলের 5 বছরের গবেষণার ফল। ওই যেটা নিয়ে সেদিন ঝর্ণা গভীর প্রশ্ন করেছিল যে ভাই সব অটোমেটেড হয়ে যাচ্ছে, কেমনি খেলা হবে। তো কতটুকু অটোমেট হয়েছে না হয়েছে সেই জিনিসগুলো আমরা বুঝবো, এখানে আদৌ মানুষের হস্তক্ষেপ আছে কি নাই সেগুলো আমরা বুঝতে পারবো। যাই হোক, এখানে দেখেন আমি ডকুমেন্টে কথা লিখেছি যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন গুগলের যে 5 বছরের ব্যাক এন্ডের যে গবেষণা বা অটোমেটেড ক্যাম্পেইন, সেটা হচ্ছে মূল ভিত্তি। এই তিনটা কথা, খুব বেসিক কথা বলতেছি, যেহেতু হচ্ছে যে এটা আমাদের অনেকেরই অজানা। আমরা মনে হয় একটা ভিডিও একটা করেছিলাম, আর এমনিতে ওই গুগল বেস 10-এর যে ওইখানে আমরা যা একটু মনে হয় হাইলাইট করেছিলাম এই সময় বিষয় নিয়ে, তাছাড়া আর কথাবার্তা বলা হয় না। সেটা হলো রাইট টাইম, রাইট অ্যাট, রাইট পিপল। এইটা হচ্ছে যে গুগলের মূল বিষয়বস্তু, সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। গুগল বলতেছে যে এতদিন তোমরা ভাই পিপিসি ক্যাম্পেইন বলো, ডিসপ্লে ক্যাম্পেইন বলো, এই ডিসকভারি ক্যাম্পেইন বলো, স্মার্ট ক্যাম্পেইন বলো, ইউটিউব অ্যাডস বলো, যা কিছু করেছো ঠিক আছে, সেটা ওকে আছে, কিন্তু এইগুলোর কম্বিনেশন করে নতুন যে ক্যাম্পেইন সিস্টেমটা নিয়ে আসছে, সেটাকে আমরা বলছি হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তাহলে এই সবগুলোর কম্বিনেশন করে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হয়েছে, এবং যেটাকে বলা হচ্ছে অটোমেটেড গোল বেস ক্যাম্পেইন। তাহলে এখানে অটোমেশনটা কোথায় বা ব্যাকএন্ডে আসলে গুগল কি করেছে সেসব বিষয় নিয়ে কথা বলবো। গুগল বলেছে যে ভাই তুমি হচ্ছে অডিয়েন্সের একটা সিগন্যাল আমাকে দিয়ে দিবা। মানুষের হস্তক্ষেপ কিন্তু আছে। অডিয়েন্স সিগন্যাল কি জিনিস একটু পরে যান। যদি অডিয়েন্স সিগন্যাল নাও দাও, তারপরেও হচ্ছে আমরা এর ব্যাক এন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং কাজ করবে যে তোমার অডিয়েন্স কোথায় আছে। ইউটিউবে আছে, তোমার অডিয়েন্স কোথায় আছে গুগল সার্চে আছে, তোমার অডিয়েন্স কোথায় আছে জিমেইলে আছে, তোমার অডিয়েন্স ম্যাপে আছে, তোমার অডিয়েন্স ইউটিউবে আছে, গুগল ফিডে আছে, যেখানেই থাক না কেন তারা হচ্ছে যে লাইকলি টু পারচেজ। খুব ইম্পর্টেন্ট কথা, যে এতদিন আমরা আমরা যে ক্যাম্পেইন গুলো করতাম ধরেন ম্যানুয়ালি, এই ক্যাম্পেইন গুলো হচ্ছে আমরা বিভিন্ন রিসার্চ করে গুগলের কাছে একটা মানে আমরা একটা আবেদন রাখতাম। গুগলের কাছে আমরা একটা আবেদন রাখতাম যে ভাই গুগল, তুমি এই মানুষদের কাছে আমার অ্যাডটা দেখাবা। আমরা বলে দিতাম, আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিতাম, আমরা অডিয়েন্স সেট করে দিতাম, আমরা ক্রিয়েটিভ দিতাম, এখানেও দিতে হবে। বাট ও হচ্ছে যে আমরা যেটা দিতাম, পাশাপাশি এখানে ওর মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল বিভিন্ন সময় বিডিং এ, অডিয়েন্সের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আর কিন্তু এইটা বলছে যে তোমার অডিয়েন্স কোথায় আছে। নিচের দিকে একটু তাকাই, তোমার অডিয়েন্স কোথায় আছে, ইউটিউবে, ডিসপ্লে অ্যাডে, সার্চে, ডিসকভারি, জিমেল, ম্যাপ, যেখানেই থাকবে না কেন। এবং তারা হচ্ছে যে আমি ব্যাক এন্ডে এই আমার অটোমেটেড বা মেশিন লার্নিং বা এআই দিয়ে খুঁজে বের করব কোন মানুষগুলো দে আর লাইকলি টু পারচেজ, মানে তারা দে আর ভেরি মাচ ক্রেজি টু পারচেজ সামথিং। সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, তোমার যে তোমার যে ইন্ডাস্ট্রি মানে তোমার যে বিজনেস, সেটার উপরে ওরা ব্যাকএন্ডে অ্যানালাইসিসটা করবে। এছাড়াও আমি অডিয়েন্স সিগন্যালকে ইনপুট হিসেবে গুগলের কাছে দিতে পারি, সেগুলো আমরা আসবো, যাতে গুগল ওইটা ধরে এই যে রাইট টাইমে, রাইট অ্যাড,
রাইট পিপলের কাছে পৌঁছে দেবে। যে পিপল গুলো, রাইট পিপল বলতে এখানে বোঝানো হচ্ছে যারা কিনতে ইচ্ছুক বা তার এই এখনই দরকার যে ওই প্রোডাক্টটা, কোন প্রোডাক্টটা, তোমার বিজনেসের প্রোডাক্ট। এখন ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস হতে পারে, গুগলের কাছে সব ধরনের ডেটা আছে, এই অটোমেশনটা করেছে। তাহলে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যদি আমরা বলি কি জিনিস, তাহলে আমরা বলবো আগে আমরা ম্যানুয়ালি গুগলের অডিয়েন্স করে দিতাম, গুগলের ওই বিডিং, বিডিং আমরা এখানেও দিতে হবে, গুগলের অডিয়েন্স করে দিতাম। গুগল সেখান থেকে যারা হচ্ছে ওই কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিচ্ছে, অথবা যে অডিয়েন্সটা আমরা দিচ্ছি যারা হচ্ছে যে ইউটিউবে আছে, তারপর হচ্ছে বিভিন্ন ডিসপ্লে পার্টনার সাইট আছে, সার্চ অ্যাডে আছে, ডিসকভার টোভার কি জিনিস আসতেছি, ডিসকভার অ্যাডে আছে, জিমেইলে আছে, ম্যাপে আছে, তাদের কাছে আমরা অ্যাডটা শো করাতাম। আর এখন গুগল বলছে যে ভাই আমি গত 5 বছর ধরে প্রচুর গবেষণা করেছি, আমার কথা হলো যে ভাই একই অ্যাডের মধ্যে, এবং আগের অ্যাড গুলো আমরা ইন্ডিভিজুয়াল, পিপিসি করলে পিপিসি, ডিসপ্লে করলে ডিসপ্লে, ইউটিউব করলে ইউটিউব, ডিসকভারি করলে ডিসকভারি অ্যাড, এইভাবে আমরা করেছি। আর এখন এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মধ্যে একটার মধ্যে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো, যে অ্যাড গুলো গুগলের যত ইনভেন্টরি আছে, গুগলের যত ইনভেন্টরি আছে মানে গুগলের সার্চ ইনভেন্টরি আছে, search.com, সার্চের পার্টনার যারা আছে, গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক যেগুলো আছে, সাথে ডিসপ্লে পার্টনার যারা আছে, একই ক্যাম্পেইনের মধ্যে সব জায়গা যায়। আগে যেমন আমরা পিপিসি ক্যাম্পেইন করতে হলে পিপিসি করতাম, ডিসপ্লে করতে হলে ডিসপ্লে আলাদা করতাম। আর পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আমরা একটাই ক্যাম্পেইন করব, কিন্তু সেই অ্যাডটা গুগল নিয়ে যাবে কোথায়? সেই অ্যাডটা গুগল নিয়ে যাবে তার সমস্ত ইনভেন্টরি, ইউটিউবে, ডিসপ্লেতে, সার্চে, ডিসকভারে, জিমেইলে, ম্যাপসে, এবং এর যত পার্টনার আছে সবার কাছে নিয়ে যাবে। কিন্তু এর একটা মূলমন্ত্র হলো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে, যে এর ব্যাক এন্ডে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যে খুঁজে বের করবে আপনার বিজনেসের উপর ভিত্তি করে বা আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে যে কারা এই প্রোডাক্টগুলো, যে কাদের দরকার, দে আর ভেরি মাচ এগ্রেসিভ, দে আর লাইকলি টু পারচেজ, এবং তারা কোথায় আছে, এই 5 জায়গায় থাকতে পারে, এবং কোন সময়টাতে আছে। কথা বুঝছে? তার মানে কি, একটা লোক সার্চ, ধরেন যে সে এই মুহূর্তে কিনতে চায়, সে সার্চ নাও দিতে পারে, ঠিক ওই টাইমে সে কোথায় আছে, ইউটিউবে আছে, কিন্তু সেই লোকটা কি কিনতে চায়, মানে ভেরি মাচ ক্রেজি। অথবা সে এখানে কোথাও নাই, সে জিমেইলে লগ ইন করে আছে। এই জন্য বলা হচ্ছে রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে যাবে, রাইট টাইম রাইট অ্যাড রাইট পিপলের কাছে যাবে, কিসে? ইউজিং অল দা গুগল অ্যাডস এর ইনভেন্টরি। এখন ধরেন একটা লোক সার্চ দিল না, সে হয়তো ডিসকভারি মানে কোনো একটা ফিড দেখতেছে, ইউটিউবের ফিডে স্ক্রলিং দেখতেছে, ঠিক আছে, সে ডিসকভারি ফিডে দেখবে, অথবা সে জিমেইলে আছে দেখতে পারে। তার মানে গুগলই এটা খুঁজে বের করবে যে তোমার অডিয়েন্স, যে অডিয়েন্সটা কেনার জন্য পাগল পারা, সেই লোকটা কোথায় আছে, কখন আছে, সেই ব্যাকএন্ডে খুঁজে বের করবে। যে কারণে এটাকে বলা হয়েছে অটোমেটেড গোল বেসড ক্যাম্পেইন। গোল বেসড ক্যাম্পেইন সেটা আমি পরে বলছি, এটা হচ্ছে অটোমেটেড, এই কারণে বলা হয়েছে অটোমেটেড, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং ইউজ করা হয়েছে ব্যাকএন্ড। এই হলো মোটামুটি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের একটা সংক্ষিপ্ত বিবরণ। এই কথাগুলো গুগল নাজিল করেছে, সেই কথাগুলো আমি বলতেছি। আচ্ছা, এখন উপরে প্রথমেই আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, যে স্ট্যাটিস্টিক্স অলরেডি আপনারা জানেন, আরেকবার যেটা বলা, কেন শুনতেছেন আমার কথা? হ্যালো, কেন আমি বলতেছি, কেন এই স্ট্যাটিস্টিক্সটা? গুগল যে রিসার্চ করে এই অটোমেটেড বা ক্যাম্পেইন ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে আসছে, গুগল তার এই 5 বছরের রিসার্চে দেখেছে যে ম্যাক্সিমাম মানুষ তারা হচ্ছে যে, এখানে একটা দিচ্ছে আর কি, একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, মানে 70% মানে ম্যাক্সিমাম, যদি 50% হতো তাহলে অর্ধেক অর্ধেক, তার মানে 70% ইউএসএ শপার তারা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কেনে তার আগে ওই ব্র্যান্ড সম্পর্কে দেখে এটি। আরেকটা কথা বলেছে, 91% গুগলের ফিড ইউজার তারা বলেছে যে তারা প্রোডাক্ট রিলেটেড কোনো অ্যাকশন নেয় immediately after discovering new product or service on their feed. ফিড মানে কি? ফিড মানে হলো, যেমন ধরেন সে
যখন আপনারা google.com-এ, গুগল আরো অনেক সার্ভিস আছে, google.com, গুগল লেন্স, অমুক তমক, এই google.com-এ আপনারা যখন মোবাইল থেকে ব্রাউজ করেন তখন দেখবেন যে google.com-এর পরেও বেশ কিছু নিউজ টিউজ নিচের দিকে চলে আসে। ওই নিউজের মধ্যে ওর মধ্যে অ্যাড শো করে, এটাকে আমরা বলি ডিসকভার ফিড। অথবা মোবাইল থেকে যখন আপনি ইউটিউব ব্রাউজ করেন, অথবা মোবাইল থেকে যখন আপনি প্লে স্টোরে সার্চ টাচ দেন, দেখবেন এরপরে যখন আপনি স্ক্রল করেন, ওই স্ক্রলের মাঝে মাঝে অ্যাডভার্টাইজিং আসে বা অ্যাডটা দেখে। এই যে এইটাকে বলে হচ্ছে ফিড। কিরকম? যেমন ধরুন আমরা ফেসবুকে কি করি, আমাদের ফেসবুকে ঢুকে প্রথম কাজ কি? শুধু নিচে নাও, যত নিচে নেওয়া যায়, মানে ইয়া করি, ওইটাকে আমরা বলি কি? নিউজ ফিড না? অনুরূপ ভাবে ইউটিউবের একটা নিউজ ফিড আছে, যেটাকে বলে ইউটিউব ফিড বা গুগল ফিড, যেটাই বলে আর কি। তার মানে স্ক্রল করলে আপনার ওয়ালে আপনার ইন্টারেস্ট, আপনার চাল চলন, আপনার স্বভাব চরিত্র, বিহেভিয়ার, এইটার উপরে ভিত্তি করে বেশ কিছু অ্যাড আপনার ওই ফিডে চলে আসে। এটাকেই বলা হয় হচ্ছে ফিড। তো 91% গুগল ফিড ইউজার, মানে যারা হচ্ছে যে গুগল ফিড ইউজার, আমরাও কিন্তু, আপনিও ফিড ইউজার, আপনি কি মোবাইল থেকে ইউটিউব স্ক্রল করেন না? তার মানে আপনি একজন ফিড ইউজার। এই ফিড ইউজাররা বলেছে যে তারা হচ্ছে যে প্রোডাক্ট রিলেটেড কোনো অ্যাকশন নেই। প্রোডাক্ট রিলেটেড অ্যাকশন নাই কখন? যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা ব্র্যান্ড তাদের ফিডে এসে দেখে। তো তখন গুগল চিন্তা করলো যে হ্যাঁ, সার্চ অ্যাড ভালো, পিপিসি অ্যাড ভালো, তাহলে পিপিসি অ্যাড বাদেও তো মানুষ তার বিহেভিয়ারের মধ্যে আমি দেখতে পাচ্ছি সে ফিডের ইয়া দেখেও সে অ্যাকশন। এই ডাটাটা গুগল ট্র্যাক করেছে, গত 5 বছর ধরে রিসার্চ করছে। এরপরে হচ্ছে যে রিসার্চ করেছে কিরে, ইউএস এর শপারদের উপর একটা রিসার্চ করেছে, যারা ইউএস থেকে ইউটিউব মানে প্রোডাক্ট কেনে, যারা ইউএস এর মানুষ এবং প্রোডাক্ট নেয়, তাদের 70% দেখেছে যে তারা কোনো প্রোডাক্ট ইউটিউবে দেখার পরে হচ্ছে ইয়া করে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, ইউটিউবের কিন্তু কনভার্সন রেট খুব বেশি না, মানে বলতে পারেন 1% বা 1%। তাহলে গুগল চিন্তা করলো এইটাকে যদি আমি একটা অটোমেটেড সিস্টেমের মধ্যে আনতে পারি। কিরকম অটোমেটেড সিস্টেম? যে ওই লোকটা এখন সার্চে নাই, কিন্তু সে ডিসকভারি করতেছে কোথায়? ইউটিউব। অথবা গুগল এভাবে কাজ করতে পারে যে যেহেতু এটা অটোমেটেড ক্যাম্পেইন, যেখানে আমরা ইউটিউব অ্যাডস, ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাড সব একসাথে দিই, তো গুগল এমনও করতে পারে যে নতুন নতুন ইউজারদের বা যারা দে আর লাইকলি টু পারচেজ, তাদেরকে প্রথমে ইউটিউবে দেখাবে। ইউটিউবে দেখার পর লোকে যখন কোনো সময় সার্চ দেয়, তখন তাকে আবার সার্চে সেম একটা দেখাবে। অথবা এরপরে যখন সে কোনো একটা মোবাইল অ্যাপে গেছে, সেখানেও তার ইউটিউব একটা দেখাবে। সো মানে একটা ক্যাম্পেইনের মধ্যে তার গুগলের যতগুলো ইনভেন্টরি আছে, মানে চারদিক থেকে তাকে আক্রমণ করা। আরেকটা রিসার্চ আছে যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের অনলাইন বিহেভিয়ারের মধ্যে যদি 7 বার তার সামনে এক্সপোজ করা যায়, তাহলে সে কোনো একটা অ্যাকশন। তাহলে গুগল এই রিসার্চ থেকেও গুগল একটা জিনিস করছে যে ভাই তাকে ইউটিউবে গেলে দেখাবো, তাকে ডিসপ্লেতে মানে কোনো একটা ডিসপ্লে অ্যাড দেখাবো, কোনো ওয়েবসাইট টেপে গেলে, মোবাইল অ্যাপে টেপে গেলে সে সার্চ দিলে দেখাবো, তার ডিসকভারি ফিডে দেখাবো, সে জিমেলের মধ্যে গেলে দেখাবো, ম্যাপের মধ্যে গেলে দেখাবো। এইভাবে তার 4 দিক থেকে আক্রমণ করে সে একটা অ্যাকশন যাতে নেয়। কি অ্যাকশন? অবশ্যই সে একটা পার্সেজ অ্যাকশন। কারণ কি? কারণ গুগল তার ব্যাক এন্ডে এই এআই বা মেশিন লার্নিং এর মাধ্যমে তাদের কাছে নিয়ে যাবে যারা এই মুহূর্তে প্রোডাক্ট কিনতে চায়, তার এটা লাগবে। এই ডাটা গুগলের কাছে আছে। এছাড়াও আমরা কিছু ইনপুট আমরা ম্যানুয়ালি দিতে পারি যে ভাই এই ধরনের কাস্টমার আমাদের লাগবে, সেটা আমরা একটু পরে আসছি। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো, যেহেতু আমাদের সবকিছু এখন আমাদের পড়া হয়ে গেছে। আচ্ছা, তো এইটার উপরে ভিত্তি করে আসলে এই পারফরমেন্স ক্যাম্পেইন। আচ্ছা, এখন আমরা এই এই কথাগুলো এখানে বলেছে যে আমাদের কি কি লাভ হবে। গুগল একটা গবেষণায় বলেছে যে মোটামুটি গুগলই বলেছে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যারা চালাইছে এখন পর্যন্ত, তাদের একটা স্ট্যাটিস্টিক্স গুগল শেয়ার করেছে যে তাদের ক্যাম্পেইনে আগে অন্যান্য ক্যাম্পেইনে যে কনভার্সন হতো বা সেলস হতো বা লিড জেনারেশন হতো, সেটার 13% বেশি বেড়ে গেছে। তার মানে আগে যদি ধরেন $100 খরচ করে 100 টাকা কনভার্সন হতো, এখন 113 টাকা, মানে 13% তার কনভার্সন রেট বেড়ে গেছে। আরেকটা গবেষণায় গুগল বলেছে, যেটা আমি এখানে উল্লেখ করিনি,
যে এই ধরনের ক্যাম্পেইনের ক্ষেত্রে সিটিআর 30% বেড়েছে, প্লাস মাইনাস লিখেছে গুগল, যে এগুলো কিন্তু গুগলের ডাটা এবং খুব অথেন্টিক ডাটা, যে এই ধরনের ক্যাম্পেইনের সিটিআর প্লাস মাইনাস 30 হয়েছে, 30 হয়েছে, মানে আগের থেকে, আগে যেভাবে হতো তার থেকে 30% বেড়েছে। এবং লিড জেনারেশন বলেন বা কনভার্সন বা সেলস বলেন, সেই ক্ষেত্রে বেড়েছে হচ্ছে 13%, মানে 13% বেড়ে গেছে আগের থেকে। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে তাহলে কি আমরা প্রিভিয়াস যে পিপিসি ক্যাম্পেইন চালাইছি এগুলো কি বন্ধ করে দিব? গুগল বলেছে না ভাই, তুমি এটা রান করো, যেহেতু আমি নতুন নিয়ে আসছি, এখানে আমার এখন আরো অনেক খড়িকাঠি পোড়াতে হবে, আর যেহেতু নভেম্বরে লঞ্চ করে দিয়েছি, এইটা নিয়ে অনেকেই মাতামাতি করবে, তাহলে গুগলের কাছে আরো অনেক ডাটা যাবে। ওই ডেটাগুলো রিসার্চ করে গুগল হয়তো এই কোয়ার্টারে না, হয়তো মার্চ এপ্রিলের দিকে ওরা আরেকটা আপডেট নিয়ে আসবে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, তখন দেখা যাচ্ছে আরো ভালো কাজ করবে। বাট ওরা একটা বেটা থেকে এখন মোটামুটি ফুললি রিলিজ করে দিয়েছে। বাট এই কথা বলেছে গুগল যে ভাই আমাদের এটা অবশ্যই প্যারালালি চালাতে হবে, মানে এইটা যে 13% কনভার্সন রেট বেড়ে যাচ্ছে, 30% সিটিআর বেড়ে যাচ্ছে, এর মানে সব ক্যাম্পেইন বন্ধ করে এটা চালাতে হবে, প্যারালালি রাখতে বলেছে। আচ্ছা, এখন পয়েন্ট হলো এই মোটামুটি হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন সম্পর্কে গুগলের আপডেট। এখন আমরা দেখব এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কি, এই বিষয় সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা কি মনে করেন যে আমি যে কথাগুলো বললাম এখানে কোনো ফাঁক ফোকর আপনারা খুঁজে পাইলেন? আমি কিন্তু আমার কথা একটাও কই নাই, সব গুগলের কথা বলছি। আমি ভাই হ্যাঁ হ্যাঁ ফজলে ইলাহি ভাইয়া, আমরা যখন অন্যান্য ক্যাম্পেইন গুলো করছি সেক্ষেত্রেও তো আমরা ট্রাফিকের বিহেভিয়ার, ইন মার্কেট অডিয়েন্স যারা মোস্ট লাইকলি পারচেজ করবে উইথিন 7 ডেজ বা 15 ডেজ, এরকম স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট 15 করে ডেজ তো বা আমরা 7 ডেজ এটা আমরা এখনো করিনি। আমরা এটা করেছি যে লাস্ট 15 ডেজে কারা করতে পারে এই প্রেডিক্টিভ অডিয়েন্স আমরা বানাতে পারি গুগল অ্যানালিটিক্স করে, সেটা বলেছি। আরেকটা বলেছি যে ভাই, আরেকটা আমরা বলেছি যে এখানেও মেশিন লার্নিং বা অটোমেটেড আছে, ওই যে আমরা যখন বিডিং টিডিং ব্যবহার করেছি গুগল তাদের কাছে নিয়ে যারে যারা দে আর লাইকলি টু পারচেজ, সেম জিনিসটাই এখানে আনা হয়েছে, স্লাইড ডিফারেন্স। ওখানে আমরা ইউআরএল দিয়ে দিতাম, এই যে আমরা একটু পরেই দেখবো যে পার্থক্যটা আসলে কতটুকু। ওই জিনিসটাই জাস্ট অটোমেটেড করেছে, আর বেশ কিছুই করিনি। মানে যদি আমাকে প্রশ্ন করা হয় যে ভাই আপনার এই স্টাডি দেখে, আর একটা ছেলের আমি করেছি, যদি ওর রেজাল্ট দেখিনি, পরের সাথে আমার কথা হয় নাই, মানে আমি এখন নিজেও এই ক্যাম্পেইনটা একবার চালাইছি, কিন্তু তার রেজাল্ট কি অমুক কি তমুক এগুলো মানে এখনো কিছু দেখার সুযোগ হয়। যদি আমাকে বলেন ভাই অটোমেটেড আসলে কি করেছে, তাহলে খুবই মিনিমাল অটোমেশন করেছে, সেটা আমরা যে একটু পরেই দেখতে পারবো। একদম সেম জিনিসটা এখানে কাজে লাগে, স্যার কিচ্ছু না। আর একটা কাজ করেছে, একই ক্যাম্পেইনের মধ্যে ও সমস্ত ক্যাম্পেইন পিপিসি ডিসপ্লে ইউটিউব এড সব এক জায়গা করে দিয়েছে, আর কিচ্ছু না। আরেকটা কাজ করেছে যে আমি একটা প্রশ্ন করি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা কাজ করেছে, আমি ভাই একটু আমার বলি, প্রশ্নটা আমি একটু বলি, আরেকটা কাজ ভাই। করেছে যে অডিয়েন্স সিগন্যালটা অ্যাড করেছে। তার মানে ওরা হচ্ছে যে আগেও কিন্তু এটা ছিল যে আপনার আপনার ক্যাম্পেইনে আপনার হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে ধরেন যে লাস্ট মানে 30 দিনে 50টা কনভার্সন হয়েছে, ওই ডাটাটা আমরা এই ক্যাম্পেইনের মধ্যে ইনপুট দিতে পারি, তাহলে গুগল ওই ডাটার উপর অ্যানালাইসিস করবে, যেটা আগেও ছিল। গুগল এর সাথে শুধু এতটুকু অ্যাড করেছে যে ভাই তুমি যদি এটা অ্যাড নাও করো, তাও তোমার ওই আসল লোককে ওর অটোমেটেড বা মেশিন লার্নিং বা এআই খুঁজে দেবে। এই শুধু পার্থক্য, ভেরি স্লাইট পার্থক্য, এ থিনলি ডিসগাইজড, এই আর কি। বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা পিপিসি ক্যাম্পেইনের মধ্যে একটা জিনিস দেখছিলাম না, যে আমরা অডিয়েন্স নেটওয়ার্ক আর ইউটিউবের টিকটা যে টিক চিহ্ন যে উঠায় দেই, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তো ওই জায়গায় তো মানে বলা হয়েছিল যদি আমরা এটা দিই তাহলে আমাদের কস্টটা বাইরে যাবে। তো না কষ্ট, ওই জায়গায় তো আমরা হ্যাঁ সেম ইন্টারেস্ট মানুষগুলাই মানে দিতেছি, কিন্তু এই জায়গায় পারফরমেন্স ক্যাম্পেইনে আমরা সেম জিনিসগুলাই ওইগুলাই তো আবার হবে। হ্যাঁ, এই ওইগুলোই ইউটিউবে দেবো আমার যখন একসাথে। যেটা ভালো। আমার মনে হয় কি জানেন, আমরা একটা ক্যাম্পেইন করতে যাই, আমি প্রত্যেকটা বর্ণনা জি জি দিই, এই জন্যই হচ্ছে লাস্টের দিকে এটা বলা।
আপনারা নিজেই বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা যে গুগল এখানে আমাদের আসলে ভূগোল বুঝাইছে নাকি কিছুটা নিয়ে এসেছে। তবে হ্যাঁ, কিছুটা অবশ্যই নিয়ে এসেছে। হয়তো ওই জিনিসটা আমরা যেমন ওইটা আমরা ওই যে বিডিং এর ক্ষেত্রে অটোমেটেড করে দিতাম, তারপরে হচ্ছে যে আমরা ওই যে টার্গেট সিপিএ বা আরওএস বিডিং এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। টার্গেট বা আরওএস বিডিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওই কনভার্সনের ওই ডেটাটা থাকতে হতো। হ্যাঁ, সেই জিনিসগুলো এখানেই ব্যবহার করা আছে। কিন্তু পার্থক্য কতটুকু সেটা আমরা দেখতেছি। আমরা একটা ক্যাম্পেইন করতে চাই তাহলে বুঝতে হবে, ঠিক আছে? এবং আপনারা ওকে বললেন, ভাইয়া এবং আপনারা বললে আমি খুশি হব। তার মানে বুঝতে পারবো যে আগের ওই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ধরেছেন। আচ্ছা, এই জিনিসটা এইখান থেকে আমার একটা ক্যাম্পেইন, কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, আরওএস যে বিডিং আমরা দিতাম সেটা তো ওইখানে কিছু শর্ত দিছিল, এখন এটার ক্ষেত্রে কি সেই কোনো শর্ত, শর্ত আছে? সেই শর্ত গুগল এখানে বলেছে সেই শর্ত তুমি যদি পূরণ করো ভালো, না হলেও সমস্যা নয়, সে নিজেই করবে। এতটুকু এতটুকু অটোমেশন, বুঝতে পারছেন? এই এতটুকু। আচ্ছা, মানে আমরা যে টেস্টিং এর জন্য যে অ্যাকাউন্টটা খুলেছি সেই অ্যাকাউন্টের সাথে এখনো এটা সিঙ্ক হয় নাই পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন। পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন সবার জন্যই উন্মুক্ত হয়েছে। যেমন এই অ্যাকাউন্ট আমরা একদম টেস্টিং বেসিস করেছি, তো কোনো টাকা পয়সা এখনো খরচ করিনি। হয়তো $2-5 খরচ করলে ওই ইন্টারফেসটা সিঙ্ক হয়ে যাবে। এই জন্য আমি এই অ্যাকাউন্টটা রেখেছি, এই অ্যাকাউন্টে আবার সিঙ্ক হয়েছে। বা আমি আরো বেশ কয়েকটা দেখেছি মোটামুটি সিঙ্ক হয়ে যাচ্ছে, মানে কিছু টাকা পয়সা খরচ করলেই অটোমেটিক ওই জিনিসটা সিঙ্ক হয়ে যাচ্ছে। এইবার এই অ্যাকাউন্ট থেকে যদি আমরা একটু নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করি, খুব ভালো করে দেখেন, দেখেন ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। এটা একটা, এটা একটা। আচ্ছা, আরেকটা কথা গুগল বলেছে যে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন এই মুহূর্তে তুমি, যেহেতু এটা একটা গোল বেসড ক্যাম্পেইন সিস্টেম, এগুলো কি এক একটা গোল না? এগুলো তো এক একটা গোল না? সেলস একটা গোল, লিড একটা গোল, জি ভাইয়া। ওয়েবসাইট, এগুলো গোল। এগুলো হচ্ছে গোল বেসড ট্রাফিক সিস্টেম। তার মানে যে কোনো একটা গোল আমাকে এখানে দিতে হবে। এখন গুগল বলেছে যে ভাই এখানে গোল আছে কিন্তু কয়টা? এই 7টা। গুগল বলেছে যে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন তুমি করতে পারবা সেলস, লিড আর লোকাল স্টোর ভিজিট, এই তিনটার জন্য পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন এখন পর্যন্ত ভালো কাজ করবে। হয়তো পরবর্তী আপডেটে সবগুলোর জন্যই আন, কথা বোঝা গেছে? বাট সবগুলোর জন্য নাও আনতে পারে, কারণ পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনের মূল মন্ত্রই হলো সে লিড, মানে আলটিমেট গোল সে সেলস এনে দিবে। ওই অ্যাওয়ারনেস নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, অ্যাপ প্রমোশনে, অ্যাপ ইনস্টলেশন নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, ব্র্যান্ড কনসিডারেশনে তার কোনো মাথা ব্যথা নাই, ট্রাফিক নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, এগুলো সব ইজিলি আনা যাচ্ছে। কিন্তু লোকাল স্টোর ভিজিট প্রমোশন, লোকাল স্টোর ভিজিট মানে হলো যে এটাও কিন্তু সেলস, যে তোমার অ্যাডটা দেখে ওই অ্যাডের স্ক্রিনশট নিয়ে সে পাগলের মতো দৌড় দিয়ে চলে যাবে কোথায়? তোমার ফিজিক্যাল স্টোর। কোথায় লারিবের স্টোর আছে, বনশ্রী অমুক, কোথায় ধানমন্ডি আছে, আশেপাশের লোক যা ওখানে দৌড় দাও ফিজিক্যাল স্টোরে কেনার জন্য। অথবা কেএফসি এর অ্যাড চালাচ্ছেন, আশেপাশে কেএফসি কোথায় আছে, দৌড় দাও স্ক্রিনশট নিয়ে যে কেএফসি খাবো। দ্যাট ইজ কল্ড লোকাল স্টোর ভিজিট। লিড সেলস 100% ই কমার্সের জন্য, যারা ই কমার্সে প্রোডাক্ট সেল করেন, অ্যাজ ওয়েল অ্যাজ লিড যারা হচ্ছে যে ওই যে লিড আমরা জানি, আমরা কি জানি না এই কথা, এখানে আর সেই পেশাল পারবো না। লিড কি জিনিস, যে আমরা সেলসের আগে যে সমস্ত বিজনেসে নাম ফোন নাম্বার কালেক্ট করা হয়, তারপর তাদের সাথে কথা বলা হয়, মানে এটাও ওয়ান কাইন্ড অফ কি, মানে সেলস এর খুব কাছাকাছি। লিড জেনারেশনও সেলস এর খুব কাছাকাছি একটা বিষয়। যাই হোক, এই তিনটা ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা কাজ করে। তো আমরা সেলসটা নিলাম, সিলেক্ট করলাম। দেখেন আগের বার কিন্তু আমাদের এই জিনিসটা কি দেয় নাই, এই জিনিসটা কিন্তু আগের বার আমাদের দেয়। ইউজ দিস কনভার্সন গোল টু ইমপ্রুভ সেল, এটা আমাদের দেয়। এখন বলেন তো এইটাও কোথায় পাইছে? এইটাও কোথায় পাইছে? এইটা হচ্ছে যে এই অ্যাকাউন্টে আমরা যখন এজ এ কনভার্সন ট্র্যাকিং হিসেবে, এসো এসো এসো, এই যে আমরা হচ্ছে এজ এ কনভার্সন ট্র্যাকিং হিসেবে এই যে টেস্টে আমি ফোন কল লিখেছিলাম, আর এই যে সাবমিট লিড ফর্ম, মানে লিডের জন্য একটা কনভার্সন ট্র্যাকিং। আমরা তো অন্যান্য আমরা আমরা আপনাদের শিখাইছি কিসের ক্ষেত্রে? আমরা আপনাদেরকে শিখাইছি হচ্ছে যে পার্সেস ইভেন্টের ক্ষেত্রে, তাই না? আর এখানে আমরা দেখাইছি কি এই অ্যাকাউন্টে করা আছে একটা লিড ফর্ম, ওই যে সাইন আপ,
আমরা যখন কনভার্সন ট্র্যাকিং শিখি ওর মধ্যে অ্যাড টু কার্ট, সাইন আপ, সাবস্ক্রাইব, অমুক অনেকগুলো গোল ইয়া ছিল না? তো আমরা তো এইখানে সেট করা আছে, সেইটা থেকে কিন্তু এইটা নিয়েছে। আমার দুইটা সেট করা আছে, একটা হচ্ছে ফোন কলের লিড, এই যে যেটা টেস্ট হিসেবে, আর একটা হচ্ছে সাবমিট, সেখান থেকে সে অটোমেটিক্যালি নিয়েছে। এছাড়াও ওই জিনিসটা এখানে আসতেছে না, হয়তো অন্য উইন্ডোতে আসবে। এখানে এছাড়াও আপনি অ্যাড কনভার্সন, অ্যাড হচ্ছে যে কনভার্সন গোলস, এই যে এই জায়গাটা একটা লেখা আসে নীল কালারে, অ্যাড কনভার্সন গোল, অন্যান্য অ্যাকাউন্ট আমি দেখেছি। আপনি ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারেন। এখানে লেখা আসবে অ্যাড কনভার্সন গোল, যেটা আপনি যে গোলটা আপনি চান। তো আমার এখানে আমরা আসলে এটাই সিলেক্ট করি। আমার এখানে যেহেতু আমরা মানে লিড নিয়ে কথা বলতেছি, এখানে আমার গোল হলো কি, আমি হচ্ছে যে ফর্ম সাবমিট করতে চাই, যে ইসের জন্য করেছিলাম, সেখান থেকে এখানে নিয়েছে। তো আমরা এটা সিলেক্ট করলে হয়, না সিলেক্ট করলে এটা বাই ডিফল্ট নেবে। বাট এখানে একটা থাকবে, আপনি ইচ্ছা করলে নতুন কনভার্সন, মানে আপনার কনভার্সন গোল সেলস হতে পারে, সেটা আপনি সেট করে নিতে পারেন, এরকম একটা অপশন পাবেন। নাম্বার 2, এবার আসি যে ক্যাম্পেইনের টাইপের মধ্যে কিন্তু আগের অ্যাকাউন্টে আমরা যে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনটা পেয়েছিলাম, পাই নাই। এটা এখন আমরা একটু সিলেক্ট করে ফেললাম। এর একটা নাম দিব, আপাতত এটাই থাক। আমরা নাম টাম কেমনে দেয় সবকিছু জানি, এগুলো নিয়ে আমাদের তো মাথা ব্যথা নাই। আচ্ছা, বিড বাজেট টাজেট সব আগের মতোই দিয়ে দিলাম $50। এখানে দেখেন কনভার্সন, এইখানে কিন্তু মানে এই ক্যাম্পেইনের ক্ষেত্রে, মানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের বিডিং কি হবে ভাই? বিডিং কি হতে পারে বলেন তো? পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে বিডিং কি হতে পারে বলেন একজন? পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্য কি? সেলস করা। তাহলে অবশ্যই হয় ম্যাক্সিমাইজ কনভার্সন হবে, নাই টার্গেট আরওএস হবে, নাই হচ্ছে যে ইয়া হবে, যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু হবে। এই কয়টাই তো সেলস এর জন্য ছিল, ঠিক না? যদি লিড করেন তাও আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন দিতে পারেন, কারণ মানে কি, আপনি ম্যাক্সিমাইজ লিড জেনারেট করতে চান। আপনি পারফরমেন্স গোল দিলেন সেলস, আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন করে মানে সেলস করতে চান। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাড করে দিতে পারি, যে কনভার্সন ভ্যালু আমরা অ্যাড করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা হচ্ছে এখানে টার্গেট আরওএস টাও ব্যবহার করতে পারি। কিন্তু লিড জেনারেশনের ক্ষেত্রে কি আমরা টার্গেট আরওএস ব্যবহার করতে পারি বলেন তো একজন? লিড জেনারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে কি আমরা টার্গেট আরওএস ব্যবহার করতে পারি? উত্তর দিতে হবে কিন্তু ভাই। বাহ, না ভাই, লিড জেনারেশনের ক্ষেত্রে তো টার্গেট আরএস ভাই সেট করতে পারি না, কারণ লিড তো কেন? ডিরেক্ট সেল না, এটা তো সেলের মতো একটা মানে পারি মানে না কেন? জিনিস না। পারি না কেন? টার্গেট আরওএস এর ক্ষেত্রে কি হয় যে আমরা পারি? টার্গেট আরওএস এর ক্ষেত্রে আমাদের গুগলকে বলে দিতে হয় না যে ভাই জি, জি। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে এত টাকা খরচ করলে এত টাকা আয়না দিবা। তো গুগল এটা কিভাবে বুঝে? গুগলের কাছে আগে আমাদের এরকম কনভার্সনের ইনফরমেশন গুগল অ্যাকাউন্টে আগেই দিতে হয়। সাথে কি দিতে হয়? ওই যে আমরা কনভার্সন ট্র্যাকিং এর সেকেন্ড ক্লাসে শিখলাম না, যে পারচেজ ভ্যালু পাঠালাম গুগলের কাছে, মনে আছে? পারচেজ ভ্যালু পাঠাইছিলাম, মনে আছে? কথা বলেন না কেন? মানে আমরা হচ্ছে যে জি ভাই। জিটিএম যদি শিখালাম কনভার্সন, পরের দিনে আমরা শিখলাম না যে ডেটা লেয়ার থেকে কিভাবে কনভার্সন ভ্যালুটারে পাঠানো যায়, মানে একটা অর্ডার হওয়ার পার্সেস পরে ভ্যালু পাঠাই, টোটাল হ্যাঁ। অর্ডার। জি ভাই। তো ওইটা না হলে তো আর আরওএস টা কাজ করবে না। করবে? এছাড়া আমরা আরেকটা না মিটিং না, ওইটা না করেছিলাম হলে তো যে কাজ করবে না। কনভার্সন ভ্যালু অপটিমাইজেশন। কনভার্সন ভ্যালু অপটিমাইজেশন মানে কি? যে একটা সেলস হওয়ার পরে ওই সেলের যে অর্ডারের ভ্যালু, সেইটা ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম, যারা হচ্ছে ইয়ার মতো, যে যাদের হচ্ছে মানে বেশি অর্ডার করে, 5,000 টাকার অর্ডার করে, আর আমার মতো ফকির হুম, পুতকি 500 টাকার অর্ডার করে। তো লিড জেনারেশনের ক্ষেত্রে কি আমরা তাহলে এই কনভার্সন ভ্যালু ব্যবহার করতে পারি? পারি না না, কেন? কনভার্ট কারণ লিড জেনারেশনের ক্ষেত্রে তো আমরা কত টাকার লিড সেটা তো আমরা দিই না। দিই? লিড জি জি ভাই। জেনারেশনের ক্ষেত্রে আমরা কখনোই ভ্যালু তো আমরা দিতে পারি না। সেখানে আমরা নাম, ফোন নাম্বার, বাপের নাম দিলে হ্যাপি। কারণ ওখানে তো প্রোডাক্ট সেল হচ্ছে না, যেখানে আমরা ভ্যালুটা দিতে পারি। ঠিক আছে? তো এখানে জি গুগল ভাই। বলেছে, যে তুমি যদি টার্গেট সিপিএ ব্যবহার করো, অথবা যে কনভার্সন ভ্যালু ব্যবহার করো, এই যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, তুমি যদি এটা ব্যবহার করো, আগে একটা কন্ডিশন ছিল না যে এইটা ব্যবহার করতে হলে কি করতে হবে? ওই যে লাস্ট অমুক দিনে একটা ইয়া থাকতে হবে, এরকম একটা বলেছিল না?
তাই না? এরকম জি। কিন্তু একটা বলেছিল। তো এইটা বলেছে জি যে ভাইয়া। এখানেও ওই শর্ত প্রযোজ্য আছে। যদি নাও দেন তাও হচ্ছে কি করবে, এতটুকু অটোমেশন গুগল হচ্ছে নিজের থেকেই তার যে এআই বা মেশিন লার্নিং সে নিজেই অটোমেটিক এটা ঠিক করে দিবে। কথা বোঝা গেছে? আর আগে বলা হয়েছিল যে টার্গেট আরওএস বা টার্গেট সিপিএ ব্যবহার করতে হলে লাস্ট 30 ডেজে বা 28 ডেজে 15 কনভার্সন অধিক 50 কনভার্সন থাকতে হবে আরওএস এর ক্ষেত্রে, আর টার্গেট সিপিএর ক্ষেত্রে 15 জি। কনভার্সন থাকতে হবে। এখানে বলেছে ওই শর্ত প্রযোজ্য, যদি নাও দাও কোনো সমস্যা নেই। কথা কি বোঝা গেছে না যায় না? বাট দিলে ভালো, দিলে কি ভালো, এই হলো ব্যাপার। এখন যেহেতু আমরা লিড করতেছি সেহেতু আমার কনভার্সন ভ্যালু করার দরকার, কনভার্সন করি। আর টার্গেট সিপিএ আমরা ধরেন $3 দিলাম, মানে কি যে পার কনভার্সন হতে আমি তোমাকে গুগল তোমাকে কত দিব, ম্যাক্সিমাম $3 দিতে পারি, এর মধ্যেই তুমি মিনিমাইজ করো। এখন টার্গেট সিপিএ ব্যবহার করলে বলেন তো যে ক্লিকের উপরে টাকা কাটে নাকি গুগল একটা সেল এনে দেওয়ার পরে $3 কেটে সেভাবে কাটে বলেন তো? টাকা তো ভাই এক ক্লিকের উপরেই কাটে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, টাকা সবসময় গুগল কাটবে কিসের উপরে? টাকা সবসময় গুগল কাটবে ক্লিক অথবা ইমপ্রেশন। দাঁড়াও, হাজার কি যেন impression। কথা বলতেছে একটু সাইজ করে দিই। ক্লিক পার 100। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন গুগল বলতেছে যে কি কি বলতেছে, এই যে খেই হারিয়ে যায়, এই জন্য ডিস্টার্ব করা আমি পছন্দ করি না, মেজাজ গরম হয়। সেটা হলো গুগল যে বলতেছে টাকা কাটবে ক্লিকের উপর হ্যাঁ অথবা ইমপ্রেশনের উপর। গুগল সবসময় টাকা কাটে ক্লিক বা ইমপ্রেশনের উপর। তাহলে এইটা দেওয়ার মানে কি? এইটা দেওয়ার মানে হলো যে ভাই তুই 5টা ক্লিক নিয়ে আয়, 10টা ক্লিক নিয়ে আয়, কিন্তু এরপরে যে কনভার্সনটা হবে, লিড জেনারেশনটা হবে বা সেলটা হবে, সেই পার সেল আনতে তুই কোনোভাবেই $3 উপরে যেতে পারবি, কিন্তু গুগল টাকা কাটবে কিসের উপর ভিত্তি করে? ক্লিকের উপর। কথা কি বোঝা গেছে না যায় না? তার মানে গুগলের তখন মাথা ব্যথা থাকবে যে ওর একটা কনভার্সনে দিতে আমি $3 বেশি নিতে পারবো না, তাহলে সেইভাবেই ওকে অপটিমাইজেশনটা করতে হবে আর কি। কথা বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা ভাইয়া একটু তাহলে আমরা যে কিওয়ার্ড ফরকাস্টিং থেকে যে ডাটাটা পাইতাম, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ওইভাবে হ্যাঁ, কিন্তু আপনি এখানে ওইভাবে দেখাইছেন। ওইভাবে ওইগুলো সব সেম, ওইগুলো সব সেম, জি, বুঝতে পেরেছি। ওগুলো আমাদের সব কারণ সেম। ডান পাশে দেখাচ্ছে মানে ওই কনভার্সন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সব সেম, ওইগুলো আমাদের সব সেম, এবং কত খরচ হবে কিনা হবে সেগুলো বলা আছে, ডেইলি বাজেট মুক্ত। আচ্ছা যাই হোক, 50 দিলে 180 লাখ হবে, এত কনভার্সন দিবে, যাই হোক। এবার দেখেন এখানে এই জিনিসগুলো কিন্তু আমাদের সেম আগের মতো, কোনো পার্থক্য নেই। এখানে একটা জিনিস আছে একটু খেয়াল, অ্যাড শিডিউলিং অমুক তমক সব ঠিক আছে, শুধু এখানে অ্যাড হয়েছে ফাইনাল ইউআরএল এক্সপানশন। এখানে গুগল বলেছে, এখানে দেখেন অটোমেশনটা দেখেন, আমরা আগে কি করতাম, আমরা আগে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিতাম ম্যানুয়ালি, এটা আমরা দিয়ে দিতাম না? গুগল এখন বলেছে ভাই তুমি যদি এটা অন রাখো তাহলে ইউজারের সার্চ কোয়েরি ওয়াইজ তোমার স্পেসিফিক ওই পেজে গুগল নিজেই নিয়ে যাবে। এর জন্য কি করতে হবে না, আলাদাভাবে তোমাকে ইউআরএল দিতে হবে না। এই হলো অটোমেশন। কথা কি বোঝা গেছে? এখন বলেন যে এইটুকু সেট করতে কি মানুষের হস্তক্ষেপ আছে না নাই? গোপী কি বলেন? ঝর্ণা গো, ওই যে অটোমেশন আসতেছে গুগলের, চাকরি থাকবে না যে কথাটা। আচ্ছা অবশ্যই তাহলে ভাইয়া লাগবে হ্যাঁ হস্তক্ষেপ। তাহলে এইটা যদি আমরা অন করি তাহলে হচ্ছে যে কি হবে, গুগলে ধরেন আমার এই পেজে, ধরেন আমরা হচ্ছে দা টিকটকে যাই, এখানে অনেক কি আছে, এখানে অনেক প্রোডাক্ট আছে, Keyword অথবা আমরা আমরা ধরেন হ্যাঁ এখানে অনেক প্রোডাক্ট আছে, অথবা আমরা লারিবি, এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট আছে, তাই না? কেউ যখন কি রে ভাই, ও আসতেছে, কেউ যখন সোয়েটার লিখে সার্চ দিবে, কেউ যখন সোয়েটার লিখে সার্চ দিবে, কেউ যখন হুডি লিখে সার্চ দিবে, বা তার আগে পরে অনেক কিওয়ার্ড থাকতে পারে, অথবা কেউ যে শাড়ি লিখে সার্চ দেবে, রাউন্ড নেক অমুক তমুক লিখে সার্চ দেবে, তাহলে ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে গুগল এই পুরো সাইটটা স্ক্রল করে ফেলবে, করে এই ইউআরএল গুলো সে গুগল নিয়ে নেবে। নেয়ার পরে এবার মানুষ সালোয়ার কামিজ লিখে সার্চ দিয়েছে, তাহলে সালোয়ার কামিজের ওই ল্যান্ডিং পেজে গুগল অটোমেটিক্যালি নিয়ে যাবে, যদি আমরা এই অন রাখি, সেন্ড ট্রাফিক টু দ্য মোস্ট রেলিভেন্ট ইউআরএল অন ইউর সাইট। তার মানে মানুষ যেভাবে সার্চ দিচ্ছে সেইটার উপর ভিত্তি করে অটোমেটিক্যালি সেখানে কি নিয়ে যাবে।
এখন এখানে এক্সক্লুড ইউআরএল দিয়ে রাখছে কেন গুগল? কারণ হলো এই যে আপনার এখানে বেশ কিছু পেজ থাকে না, যেমন ধরেন এই যে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, তারপরে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, ফেক, এগুলো তো এক একটা ইউআরএল না? তো এই ইউআরএল এ কি আপনি ট্রাফিক নিয়ে যেতে চান? এই লারিবের ক্ষেত্রে আপনি অবশ্যই চান কি যে প্রোডাক্ট পেজে যান, ঠিক কিনা? এই এই ধরনের ইউআরএল গুলো, যে ইউআরএল আপনি নিতে চান না, সেই ধরনের ইউআরএল গুলো আপনি কি করতে পারেন, এখানে এক্সক্লুড Exclude হিসেবে, যে করতে পার লাইন হিসেবে এক্সক্লুড করে দিতে পারেন। কথা কি বোঝা গেছে না যায়নি? আচ্ছা, আর যদি জি এটা ভাই, আমার অত- এখানে একটা কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ তার বলো। মানে আমাদেরকে আলাদা করে ল্যান্ডিং পেজটা দিতে হচ্ছে না, তাই না? এখানে আলাদা করে ফাইনাল ইউআরএল দেওয়া লাগতেছে না যদি আপনি এইটা সিলেক্ট করেন, তাহলে ওই সার্চ কোয়ারি অনুযায়ী। শামীম ভাই, হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, আরেকটা সার্চ ব্যাপার কোয়ারি আছে। অনুযায়ী দাঁড়ান, আমাকে একটু বলতে দেন না, আপনার কোশ্চেন আনসার থাকবে। যদি সার্চ কোয়ারি ওয়াইজ, এটা কিন্তু সার্চ অ্যাডের ক্ষেত্রে, তাহলে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে কি হবে, ইউটিউব অ্যাডের ক্ষেত্রে কি হবে? ইউটিউবে গুগল বলেছে কি, রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে নিয়ে যাবে। এখন ধরেন ইউটিউবে গুগল এই ওয়েবসাইটের উপর বিবেচনা করে দেখেছে একটা লোক ইউটিউবে এর ইয়া আছে, মানে এর জন্য পটেনশিয়াল কাস্টমার, কার জন্য? লারিবের জন্য। কিন্তু ওই লোকটা গুগল জানে তার কি সালোয়ার কামিজ পছন্দ না শাড়ি পছন্দ, এটা গুগল জানে। গুগল যার শাড়ি পছন্দ তার ইউটিউবে শাড়ি দেখাবে, যার এই পোলো টি শার্ট পছন্দ তার পোলো টি শার্ট বসাবে। আর যদি কেউ সার্চ দেয় তাহলে তো হয়েই গেল, যে কেউ শাড়ি লিখে সার্চ দিলে তার কাছে ওই সার্চের ওই শাড়ির অ্যাডটাই যাবে, ওই ইউআরএলটা গুগল কি অটোমেটিক্যালি তার সামনে নিয়ে যাবে, যদি এটা আমরা চালু রাখি। আপনার প্রশ্নের আনসার পাইছেন না? জি হ্যালো, ভাইয়া, আমি ভাইয়া, আরেকটু হ্যাঁ বলেন। হ্যালো, হুম, এখানে যে আমরা এক্সক্লুড ইউআরএলটা আমরা দিব, সেক্ষেত্রে হচ্ছে কোনো কাস্টমার যদি আমার ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট পেজ বা অন্য কোনো পেজ খুঁজে, সেক্ষেত্রে কি সে পাবে না পাবে না? হ্যাঁ পাবে। সে যদি আচ্ছা, ম্যানুয়ালি ঠিক আপনার আছে। ওয়েবসাইটে এসে এই ইয়াক পেজে যায় তা যাবে। গুগল যখন এই অ্যাড ক্রিয়েট করে অটোমেটিক্যালি তার সামনে নিয়ে যাবে, তখন এই ইউআরএল গুলো বাদ রাখবে, অ্যাড এর ল্যান্ডিং পেজ হিসেবে এই ইউআরএল গুলো বাদ রাখবে। কিন্তু কেউ একজন আপনার ওয়েবসাইটে ভিজিট করলে আবার এই সমস্ত পেজ ভিজিট করতে পারবে। কথা কি বোঝা গেছে না যায়নি? ফজলে ইলাহি জি এবার কি ভাইয়া। বলতেছিলেন বলেন। যে আমি বলতেছিলাম যে ফাইনাল ইউআরএল যদি আমরা না দিয়ে এটা অন রাখি, হ্যাঁ, হুম, তো আমার এই লারিবের মতো আরো তো অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনার ওই যে উইন্টার সেশনের কালেকশন, ওই সালোয়ার বলেন, জ্যাকেট বলেন, তো অডিয়েন্স যদি সার্চ দেয় সেক্ষেত্রে কি লারিবের যে অ্যাডটা মানে দেখাবে, এটা আমি কিভাবে বুঝবো যে শুধু আমারটাই দেখাবে? কারণ ওই রিলেটেড তো আরো অনেক ওয়েবসাইট আছে। আপনি যে এখানে প্রথমেই কি মারতেছেন, এখানে প্রথম এই অ্যাডটা কার জন্য করতেছেন? যখন কনভার্সন ট্র্যাকিং সেট করছেন ওই কোড বসাইছেন কোথায়, লারিবের ওয়েবসাইটে নাকি আড়ঙের ওয়েবসাইট? লারিবের ওয়েবসাইটে, তার মানে ওই কেন কনভার্সন বুঝবেন না থেকে আপনি সবকিছু কনভার্সন হয়। ট্র্যাকিং সেট? জি। এই ক্যাম্পেইনের ক্ষেত্রে কনভার্সন ট্র্যাকিং ইজ মাস্ট। এখানে কিছু রিকমেন্ডেশন জি। আছে, এই দেখেন নিচের জি দিকে আমি লিখে দিয়েছি কিছু রিকমেন্ডেশন, এটা গুগল বলেছে আমি না। ভাই, ক্লিয়ার ভাই, ভাই গুগল ক্লিয়ার অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ইমপ্লিমেন্টেশন মাস্ট থাকতে হবে, তারপরেই তুমি এই ক্যাম্পেইন চালাবে। ক্লিয়ার ভাই। আচ্ছা, এই যে ফাইন। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, এবার এবার আর যদি হচ্ছে আমরা এটা দিই, তাহলে আমাদের কি ম্যানুয়ালি কি দিতে হবে? ম্যানুয়ালি আমাদের অ্যাড করে দিতে হবে ফাইনালি। বাট গুগল বলেছে তুমি অটোমেটেড রাখো, যেহেতু আমি অটোমেটেড খেলা খেলতেছি, তুমি আমার সাথে একটু অটোমেটেডই খেলো। কথা বোঝা গেছে? আর এক্সক্লুশনে এগুলো দিবি। এবার আমরা একটু মরে যাই, মরে যে আমাদের আর কিছু নেই, বাদ বাকিগুলো সেম। এই যেখানে অ্যাড শিডিউলিং, ক্যাম্পেইন ইউআরএল অপশন তো আমরা দিচ্ছি না। আচ্ছা, এইবার দেখেন গুগল আমাদেরকে বলেছিল, আগে আমরা বলেছিলাম অ্যাড গ্রুপ, আগে আমরা বলেছিলাম কি অ্যাড গ্রুপ, তার মানে ওই এবার অ্যাড অ্যাসেট গ্রুপ, হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাড গ্রুপে আমরা বলেছিলাম যে এক একটা অ্যাড গ্রুপ আমরা ক্রিয়েট করেছিলাম কিসের জন্য? এক একটা টার্গেটিং এর জন্য। মনে আছে? এক একটা অ্যাড গ্রুপ মানে কি? ফেসবুকের ক্ষেত্রে এক একটা অ্যাড সেট মানে এক একটা টার্গেট গ্রুপ, ঠিক না? আমরা কি মনে নাই যে জি আমরা যখন অ্যাড গ্রুপ ক্রিয়েট করে ওখানে ইউআরএল মানে ইআই গুলো দিয়েছিলাম না? ধরেন যে আপনি ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রেও ওই যে অডিয়েন্স বানাইছিলেন সেটা দিয়েছিলেন,
অ্যাড গ্রুপে, Keyword- অথবা পিপিসি keyword- ক্যাম্পেইনের ক্ষেত্রে হ্যাঁ। কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছিলেন কোথায়? অ্যাড গ্রুপের মধ্যে। জি। এখানে বলতেছে ভাই এটা হচ্ছে অ্যাসেট গ্রুপ, কারণ এখানে অ্যাড গ্রুপ একটা দুইটা তিনটা দরকার নেই, কারণ একই অ্যাড এর মধ্যে সব খেলা হয়ে যাচ্ছে। টার্গেট একটাই, টার্গেট ওই মানুষগুলোকে গুগল অটোমেটেড খেলবে। আগে আমরা কি করতাম, যে আমরা এই কিওয়ার্ড দিতাম, যে আমি এই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ দেয় তাদেরকে টার্গেট, এরকম বলে দিতাম না। গুগল এখানে বলছে ভাই দরকার নাই, এটা আমি অটোমেটেড করব তোমার ওয়েবসাইটের উপর বিবেচনা করে, এতটুকু পার্থক্য, কথা বোঝেন কিন্তু। আর অ্যাসেট বলতে এখানে বোঝানো হয়েছে আপনার পিপিসি অ্যাড, যে হেডলাইন টাইটেল ডেসক্রিপশন লেখে, ইউটিউবের ভিডিও, দ্যাট ইজ কল্ড অ্যাসেট। তারপরে হচ্ছে যে আপনি ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ব্যানার দেন অথবা রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড দেন, যে ব্যানার গুলো দেন, এইগুলোকে বলা হচ্ছে অ্যাসেট। কেন এখানে অ্যাড গ্রুপের দরকার নাই? কারণ হচ্ছে আগে হচ্ছে আমরা টার্গেটিংটা ম্যানুয়ালি আমরা বলে দিতাম যে ভাই তুমি এদেরকে টার্গেট করো, আর গুগল এখন আমাকে অটোমেশনে দিয়ে বলতেছে ভাই তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি কোথায় রাইট পিপল, সরি রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে আমি নিয়ে, সো তোমার কোনো চিন্তা নাই। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো এখানে একটা অ্যাসেট গ্রুপের নাম দিলেন। এই দেখেন এখানে একটা, এই ইউআরএলটা, এই যে ফাইনাল ইউআরএল, এই ইউআরএলটা এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। গুগল নিয়ে যাবে কোথায়? গুগল আপনাকে নিয়ে যাবে কোথায়? গুগল এটা জাস্ট আমরা দিলাম, এই যে দেখেন। এবার আমি একটা কথা বলি, ওই যে ইয়ার আনসারটা দেখেন এখান থেকেও পাচ্ছেন। ইউআরএলটা আমরা দিলাম কোনটা? ফজলিল্লাহের আনসার ইউআরএল কিন্তু এটা দিলাম। তার মানে কি এই ওয়েবসাইটের যে রিলিভেন্ট পেজগুলোতে অটোমেটিক্যালি নিয়ে যাবে। কথা বোঝা গেছে না যায় নাই? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখেন এর মধ্যে আমাদের সব কিছু মারতে হবে। কি কি মারতে হবে? এখানে আমাদের মারতে হবে এইটা, এইটা হচ্ছে আমাদের ইমেজ। ইমেজ যদি দিতে চাই ওই সেম ভাবে কিভাবে আমরা এখান স্ক্যান থেকে, ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে উপরে অ্যাসেট আইডেন্টিফাইড আমাদের নাই, কারণ হলো যে আমরা তো ইয়া করতে ফিড অ্যাড করলে এটা হতো। আচ্ছা, কি বলে অ্যাসেট লাইব্রেরি স্ক্যান ওয়েবসাইট, রাইট। এই যে এইটা আমরা ধরো সিলেক্ট করে দিলাম, এটাও আমরা সিলেক্ট করে দিলাম, ধরো এটাও আমরা একটু সিলেক্ট করে দিলাম। এখানে এইটাই নিচ্ছে শুধু, এই ছেলেটা, একেও আমরা সিলেক্ট করে দিলাম। এইবার আমরা এইটা থেকে এখানে আমাদের একটা লোগো দিতে হবে। ওই যে লোগো, 5টা লোগো আপনি দিতে পারবেন সর্বোচ্চ, বাট আমরা একটাও দিতে পারি। আমরা একটু দিয়ে দেখি। ওরে জ্বালা। আচ্ছা, এইখানে আমাদের লোগোটা পাওয়ার কথা ছিল। আচ্ছা, আমরা এখানে লোগো না পাইলেও সমস্যা নেই, ধরেন আমরা এটাও দিলাম। লোগোটা আসলে এখানে আমরা পাবো, সেভ করে ফেললাম এসে। এইবার ধরেন এখানে আপনি ম্যাক্সিমাম 15টা ইমেজ দিতে পারবেন। লোগোর ঘরে এসে আমরা একটু দেখি, লোগোর ঘরে এসে আমরা একটু ইনস্টাগ্রামটা স্ক্যান করলে ওই লারিবের লোগোটা পাওয়া যায়, এই যে। সো এরকম আমরা 5টা লোগো দিতে পারবো, আমরা আপাতত একটাই দিলাম, সেভ। এরপরে ইচ্ছা করলে আমরা কি দিতে পারবো? ভিডিও দিতে পারবো, স্ক্যান ইউটিউব, লারিব, ওয়ার, মানে একই ক্যাম্পেইনের মধ্যে। আপনি কি পার্থক্যগুলো বুঝতে পারতেছেন যে কতটুকু পার্থক্য? জি ভাই। এটাও আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে এখানে আপনি এই যে 5টা হেডলাইন দিতে পারবেন। আমি দিলাম ধরেন লারিব, উইন্টার কালেকশন, লারিব এগুলো আমরা কিভাবে দিব? এই জায়গা কিন্তু আবার কি জেনেরিক কথাবার্তা গুলো দিতে হবে, বা ওই কিওয়ার্ড গুলো দিয়ে দিলে হয়, 5টার বেশি দিতে পারবে। তারপরে ধরেন যে উইমেন্স ফ্যাশন, তারপরে ধরেন এরকম দিলেন, মানে ম্যাক্সিমাম 5টা দিতে পারেন। কিভাবে আসে আমরা একটু দেখবো। এরপরে ধরেন আমরা দিলাম যে মেন্স পাঞ্জাবি, যেগুলো লারিভের আছে এবং যেগুলো কিওয়ার্ড, কমন কিওয়ার্ড গুলো। আচ্ছা, ধরেন এটা দিলাম আমরা। এরপরে এখানে একটা লং হেডলাইন আমরা লিখতে হবে, এখানে আমরা কটা দিতে পারি? 5টা, সরি একটা, হ্যাঁ 5টা। এটাও ধরেন আমি আপাতত কপি করে নিচ্ছি। এই লেখার সিস্টেমটা কি ভাই? এই লেখার সিস্টেম কি? ওই সেম। এটা ধরো আমরা
দিয়ে দিলাম, আরেকটু এদিক সেদিক একটু নিতে হবে, ধরো এটা দিয়ে দিলাম। মানে এইভাবেই তো আমরা নিব না, এইভাবে কি আমরা নিয়ে বসিয়ে দেবো আন্দাজে দিলাম। শর্ট ডেসক্রিপশন একটা আছে যেটা হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে, সেটাও ধরো আমরা একটা দিয়ে দিই। আছে মনে হয় না কেউ যেন একজন কথা বলতেছে, আরেকটু ধৈর্য ধরেন ভাই, তারপরে আপনাদের সাথে আমি আর কথাই বলবো না। আরেকটা ক্লাস ধরো এটাও দিলাম। আচ্ছা, কল টু অ্যাকশন অটোমেটেডও রাখতে পারেন, বাট এই সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে কি অবশ্যই ইয়ে দিয়ে দেন, স্বপ্নও দিয়ে দেন, মানে এটা তো আপনি জানেন কোন ওয়েবসাইটের ক্ষেত্রে কি দিতে হবে। মোর সেটিং এ এখানে ডিসপ্লে পার্টটা দিতে হবে, এখানে আমরা দিয়ে দিই হচ্ছে যে ধরেন উইন্টার কালেকশন, ধরেন যে ক্যাম্পেইন চলতেছে উইন্টার কালেকশন, মোবাইলের জন্য দিচ্ছি না। এখানে দেখেন একটা কথা বলেছে যে অডিয়েন্স সিগন্যাল, গুগল বলেছে যে এই যে এখানে একটু ক্লিক করেন, এখানে ক্লিক করলে অডিয়েন্স সিগন্যালটা হলো যে প্রিভিয়াস যে সিগন্যাল আপনার কাছে আছে সেই সিগন্যালটা কার কাছে পৌঁছে দেওয়া, গুগলকে সাজেস্ট করা যে ভাই আমার কাস্টমার আগে আমি কনভার্সন ট্র্যাকিং সেট করেছিলাম, এ যাবৎকালে আমার ওয়েবসাইট থেকে 5000 সেল হয়েছে, এই ডেটাটা তুমি নাও। সেটাই এখানে বলা, দেখেন এই যে ডেমোগ্রাফিক, এটা সিগন্যাল আপনি দিয়ে দিচ্ছেন গুগলকে যে ভাই আমার এখানে মেল এবং ফিমেল, অথবা আমি শুধু ফিমেল দিলাম, ফিমেল ড্রেস বিক্রি করি, আমার এখান থেকে বয়স 18 থেকে 34, তার মানে গুগলকে আপনি জানিয়ে দিচ্ছেন কি অডিয়েন্স সিগন্যাল। তার মানে হচ্ছে যে আপনার অডিয়েন্সটা কেমন হবে এটা গুগলকে জাস্ট জানিয়ে রাখা। গুগল এখানেও বলেছে যে অডিয়েন্স সিগন্যাল তুমি যদি না দাও তাও কোনো সমস্যা নেই, আমার ব্যাকএন্ডে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং কাজ করবে এবং আমার কাছে যে পর্যাপ্ত পরিমাণ তোমার ইন্ডাস্ট্রি তোমার কাস্টমারের ডাটা আছে আমি তাদের কাছে নিয়ে যাব। তারপরেও আপনি সিগন্যালটা গুগলকে দিয়ে দিয়ে বলা হলো যে ভাই গুগল তুমি 65 বছরের বুড়া বুড়ির কাছে আমার এই সালোয়ার কামিজ নিয়ে যাই, সেটা জাস্ট বলে দেয়া, এটাকে আমরা বলছি অডিয়েন্স সিগন্যাল, গুগল বলেছে। এছাড়াও আপনি ইন মার্কেট অডিয়েন্সের ডাটা আগের মতোই আপনি ইন মার্কেট অডিয়েন্সের ডাটা দিয়ে দিতে পারেন কি ইন মার্কেট অডিয়েন্স অ্যাপারেল অ্যাক্সেসরিজ, এইটা গুগলের কাছে দেয়া মানে কি জানেন, এটা গুগলের কাছে ধরো এই দুটাই দিলাম, বাট এটা আমরা বেছে দিতে হবে, কিভাবে বেছে এটা আমরা জানি, এটা আমরা দিলাম। এটা দেওয়ার অর্থ হলো আমার ইন্টারনেট ইজ আনস্টেবল। আচ্ছা, এটা দেওয়ার অর্থ হলো যে ভাই গুগল আমি তোমাকে আগেই জানিয়ে রাখলাম যে আমার অডিয়েন্স কিন্তু যারা ইন মার্কেট অডিয়েন্স, যারা এই মুহূর্তে অ্যাপারেল বা অ্যাক্সেসরিজ কেনার জন্য পাগল, যারা এই যে আর্ট বা ক্রাফটস কেনার জন্য পাগল, তাদের কাছে তুমি নিয়ে যাই। যদিও এটা যদি আমি নাও দিই তাও গুগল আমার এই ওয়েবসাইট বিবেচনা করে তাদের কাছে নিয়ে যাবে। তারপরেও গুগলকে আরেকটু প্রিসাইজ করে দেবে, কারণ যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম সবসময় যে তার কাছে প্রিভিয়াস ডেটা থাকতে হয়, যদিও গুগলের কাছে প্রিভিয়াস ডেটা আছে, আপনার এই ইন্ডাস্ট্রির জন্যই গুগলের কাছে প্রিভিয়াস ডেটা আছে, তারপরেও আপনার যে অথেন্টিক ডেটা আছে সেই ডেটাটা আরেকবার গুগলকে দিয়ে দেয় যাতে মোর প্রিসাইজ হয়। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে বলেছে যে পিপুল হু হ্যাভ প্রিভিয়াসলি ইন্টারেক্ট, মানে ওই যে রিমার্কেটিং এর অডিয়েন্সের ডাটা, রিমার্কেট অডিয়েন্সের ডাটা, এখানে একটু ক্লিক করেন, এই ব্রাউজারে যান, এই যে আমরা যে রিমার্কেটিং গুগল অ্যাডস অল ভিজিটর, এরকম আমরা যে রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট পার্সেন্ট ধরো মেসেজ GA4, এটা কিসের ডাটা? এই ইওর ডাটা মানে হচ্ছে যে রিমার্কেটিং এর ডাটা। তার মানে কি যারা অলরেডি আপনার ওয়েবসাইটে এসেছে, আপনার ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্ট হয়েছে, আপনার ওয়েবসাইট ভিজিট করেছে, হয়তো কোনোটা পারচেজও করেছে, যেভাবে আমরা রিমার্কেটিং, ওই যে আমরা রিমার্কেটিং অডিয়েন্স যেভাবে তৈরি করে অল পারচেজার, অল ওয়েবসাইট ভিজিটর, অমুক তমুক, এরকম আমরা করেছি না, সেই ডাটাটা এখান থেকে দিয়ে দেয়। এছাড়াও এই যে আপনি কাস্টম সেগমেন্ট, ওই যে যেটা আমরা শিখেছিলাম যে পিপল ওই কিওয়ার্ড টিওয়ার্ড গুলো কিছু দিয়ে দিতে পারেন, যে পিপল ইন্টারেস্ট আর পারচেজ ইন্টেনশন, অথবা পিপল সার্চ ফর এনি টার্মস ইন দা গুগল, এই ডেটাগুলো কি আপনি দিয়ে দিতে পারেন। এগুলো দেখেন বাই ডিফল্ট করতেছে, মানে আমার ওই ওয়েবসাইটের উপর বিবেচনা করে বাই ডিফল্ট আমাকে
সাজেস্ট করতেছে। এইগুলো, এটা আমরা ধরেন দিলাম যে পাপি, আমি জাস্ট একটা নাম দিলাম, সেম এই অডিয়েন্সের টোটাল একটা নাম দিলাম, যে ধরেন আমি দিলাম লারিব, ধরেন আমি দিলাম লারিব অডিয়েন্স, যাই হোক ধরেন যে পারফরমেন্স ম্যাক্স পারফরমেন্স ম্যাক্স, এইটা দিয়ে আমি সেভ করে দিলাম। এইটাকে আমরা বলছি হচ্ছে অডিয়েন্স সিগন্যাল। অডিয়েন্স সিগন্যাল মানে কি, যে তোমার বিজনেস অলরেডি ইন্টারেক্ট করেছে যারা, সে ডেটা দিয়ে দিলা। এছাড়াও তোমার বিজনেসের জন্য, এই বিজনেসের জন্য অ্যাফিনিটি অডিয়েন্স যারা আছে, কাস্টমার অডিয়েন্স যারা আছে, এই অডিয়েন্সটা গুগলকে দিয়ে দেয় যে ভাই তুই তো ব্যাক এন্ডে তোর ডাটা নিয়ে গবেষণা করবি, এছাড়াও আমি এই ডাটাগুলো তোকে দিয়ে দিলাম, যে মাথায় রাখিস এইগুলো আমার ডাটা, এই মানুষগুলোর কাছে যেন যায়। গুগল কি করবে, এই মানুষগুলোর কাছে যাবে এবং মোস্ট মানে যারা হচ্ছে যে কেনার জন্য পাগল, এখনই তার লাগবে, এটা গুগল জানে, তাদের কাছে একটা গিয়ে এবং রাইট টাইমে রাইট পিপলের কাছে নিয়ে যাবে। কোনো সময় সে ইউটিউবে নিয়ে যাবে, কোনো সময় গুগল সার্চে নিয়ে যাবে, কোনো সময় ডিসকভারি ফিডে নিয়ে যাবে, কোনো সময় ম্যাপে নিয়ে যাবে, যে যেখানে আছে রাইট টাইমে রাইট পিপলের কাছে নিয়ে যাবে, সেটা সার্চ থেকেও হতে পারে। এই হলো যে অডিয়েন্সিং। এবার আমরা একটু নেক্সট করি। এইবার দেখেন গুগল বলেছে যে তুমি এক্সটেনশন টোন বসাতে পারো, এটা আমরা এখনো বসাতে পারি। এক্সটেনশন আগের মতোই। এক্সটেনশন কিসের মতো? আগের মতোই এক্সটেনশন যাটা ছিল, এই যে এই এক্সটেনশন গুলো আগের মতো। আমি নেক্সট করে চলে যাচ্ছি। আচ্ছা, অ্যাটলিস্ট দুইটা দিতেই হবে। আরে বাবা, আচ্ছা এখানে বলেছে অ্যাসেটে কোথায় যেন একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা এখানে যে এই যে ডেসক্রিপশনটা দেখে দাঁড়া করে দিয়ে দাও, এই ডেসক্রিপশনটা দেয়া হয়নি বলে এ মাইন্ড করেছে। ঠিক আছে, এ মাইন্ড করেছে, ওকে ফাইন। আচ্ছা এটা দেওয়া হয়নি বলে মাইন্ড করেছে। আরেকটা জিনিসে মাইন্ড করেছে, অডিয়েন্স সিগন্যাল আমরা দিয়েছি, এক্সটেনশন যদি আমরা না দিই, এখন যদি না দিই তাহলে কি সে মাইন্ড করবে? না, মাইন্ড করে নাই। এক্সটেনশনটা আগের মতোই, আমরা ক্যাম্পেইন লেভেলে, অ্যাকাউন্ট লেভেলে অথবা ক্যাম্পেইন লেভেলে আমরা যে এক্সটেনশন গুলো তৈরি করেছি সেটাই আপনি দেখিয়ে দিতে পারেন। যদি না দেন কোনো সমস্যা নেই, অথবা এখন ক্রিয়েট করে দিতে পারেন আগের মতোই, জাস্ট পাবলিশ ক্যাম্পেইন। এই হলো মোটামুটি কি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের এটাই হলো মানে মূল মন্ত্র, আর কিচ্ছু না। এখানে কারো কোনো প্রশ্ন আছে? না না, এটা আমাকে ডিলিট করতে হবে। ভাইয়া, আমরা যে কিওয়ার্ড তো এখানে দেওয়ার অপশন পাই নাই, সেক্ষেত্রে মানে পিপিসি অ্যাড এর ক্ষেত্রে কি ওটা মানে অটোমেটিকলি ওনারাই করবে? হ্যাঁ, এইটাই তো অটোমেশন, মানে পার্থক্য তো এতটুকু, এটাই তো এতক্ষণ ধরে করতেছি। কিওয়ার্ড তো দিলাম তারপরে। কোয়া আমি না, কি keyword কই ওটা দিলাম? তো হচ্ছে কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে কি ইয়া দিয়েছি, কিওয়ার্ড দিই নাই, কিওয়ার্ড এর অপশন নাই এখানে। কিচ্ছু না। এই হলো অটোমেশন। এখন এই হলো গুগলের 5 বছরের রিসার্চের অটোমেশন। কিছু জিনিস আপনার দেয়া লাগতেছে আর কিছু না, আমাদেরকে কনফিউশন করার জন্য এই কাজ করছে। না, বছর কনফিউশন শেষ না, কিছু একটা করা লাগে। এটা কিন্তু ভালো উদ্দেশ্যে করেছে। গুগলের এই ডাটা কিন্তু এখন ফাও না, এবং গুগল রিসার্চ করে বলেছে 13% কনভার্সন রেট বেড়ে গেছে। সেগুলো কিন্তু ফাও না, কনফিউশন না। আগের গুলো পড়া আছে বলে এখন আপনার কাছে মনে হচ্ছে জিনিসটাও এরকম। তাহলে হ্যাঁ, আপনি এখানে বুঝতে এই যে পারছেন। হুম, অ্যাড গ্রুপের মতো হচ্ছে অ্যাসেটও আমরা কয়েকটা দিতে পারবো, তাই তো? এখানে আমাদের অ্যাডসেট ডিফারেন্ট দেওয়ারই দরকার নেই, কারণ ওই এটা কথাটা সব বললাম দেওয়া যে যায়। আগের অ্যাড গ্রুপ মানে এক একটা ডিফারেন্ট টার্গেটিং ছিল। এখন তো আমার টার্গেটিং করা লাগতেছে, গুগল অটোমেটিক্যালি আমার টার্গেটের লোকের কাছে নিয়ে যাবে। তো আমার অ্যাড গ্রুপ আলাদা আলাদা করার দরকার নেই। একটা ক্যাম্পেইন, একটা অ্যাসেট গ্রুপ, আর ওই অ্যাড, একই অ্যাড, সবগুলো ইনভেন্টরিতে। এখন ভাইয়া, এখন যদি কেউ চায় যে সব ধরনের অ্যাডই রান করতে, তখন এই ক্যাম্পেইনটা একদম পারফেক্ট হবে, তাই না? বিষয়টা আসলে তা না। যদি কেউ চায়, কি বিষয়টা মানে কেউ চায় না, এটা চাইবে। এই বছর থেকে এটা চাইবে, এটা হলো প্রথম কথা। আর 2 নম্বর হচ্ছে যে প্যারালালি বাদ বাকিগুলো আমাদের রাখতে হবে, এই আর কি। কথা বোঝা গেছে? আরেকটা যারা জিনিস ভাইয়া, সেলস আর হচ্ছে পারচেজ চায় তারা হচ্ছে এটা চাবে। যারা লিড জেনারেশন চাই, যারা ই কমার্সের সেল চাই, এবং সেই যারা স্টোর ভিজিট চাই ফিজিক্যাল, তাদের জন্য। এবং অবশ্যই আপনার ওয়েবসাইটের সাথে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ থাকবে। মাস্ট
মানে এই প্রি রিকোয়ারমেন্টস মাস্ট, এগুলো সব রিকোয়ারমেন্ট মাস্ট, এগুলো সব কি রিকোয়ারমেন্ট মাস্ট রাখতেই হবে। এই যে অডিয়েন্স সিগন্যাল, যদিও এটা অপশনাল, অপশনাল কেন দিয়েছে বলেন তো? দিলে ভালো, না দিলে সমস্যা নেই, কারণ কি এটা অটোমেটেড, ওই খুঁজে বের করে দেবে আমার অডিয়েন্স। সো আমি এরকম নাও দিতে পারি। কথা বোঝা গেছে? জি ভাইয়া। এখন এটা তো এখন ভাইয়া আমাদের এখানে অ্যাকাউন্টে যেমন আসে আপনি নাই, সময় লাগবে মনে হয়। দেখাইতেছিলেন না, এটা হচ্ছে কয়েকটা খরচ করলে আসবে, হ্যাঁ বুঝিনি। এখন যেমন দেখাইতেছিলেন যে ভিডিও তারপর ইমেজ, এখানে যদি কোনো একটা অপশন বাদ দেই, দিতে চাই, সেটা কি দিতে পারবো? মনে হয় পারবেন, বাট একটু দিয়ে দেখেন। পারবেন, এখানেও পারবেন, আচ্ছা বাট সবগুলো দেওয়া উচিত। কারণ হচ্ছে গুগলের এই অ্যাডের মূল মন্ত্রই তো হলো যে রাইট পিপল, সরি রাইট টাইমে রাইট একটা রাইট পিপলের কাছে যায়। তো ওই লোকটা এখন সার্চে নাও থাকতে পারে, সে হয়তো রাইট মানুষ, এখনই কেনার জন্য পাগল, সে ইউটিউবে বসে আছে, তো ইউটিউবের ওইটাতে ক্লিক করে সে ইউটিউবটা মিস যাবে। সো এগুলো সব দেয়া উচিত যদি ফুল অটোমেশন আপনি চান। কথা বোঝা গেছে? তো জি ভাই ভাইয়া। একটা নতুন সাইট এখনো অ্যাড রান হয় নাই, সেক্ষেত্রে কি এটা অ্যাপ্লাই করলে হ্যাঁ ভালো হবে? পারেন, চালাতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ গুগল বলেছে অটোমেশন, কোনো সমস্যা নেই, এগুলোটা যে চালাতে পারবেন। তারপরে তো আমরা ইন মার্কেটে অডিয়েন্স সিলেক্ট দিই, হ্যাঁ তারপরে তো আমরা ইন মার্কেট অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারতেছি আরো সুন্দরভাবে গুগল। না, এখনো তো আপনি দিতে পারেন, বাট পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ক্লায়েন্টদের কি, ক্লায়েন্টও বলবে কিছুদিন পর থেকে, হয়তো 3 মাস পরে, কিন্তু ক্লায়েন্ট বলবে কিন্তু এই কাজ পাবেন, মাস্ট লিখে রাখেন। ভাইয়া কারণ এটা এই দিয়ে কি তাহলে আমরা এখন আলাদা করে গিগ খোলা উচিত, আলাদা করে একদম? আলাদা গিগ খুলেন না, কারণ হচ্ছে যে আলাদা গিগ খুলে হয়তো খুব একটা ইয়া পাবেন না, কারণ এখনো তো মানুষ ওইভাবে জানে না, কেবল গুগল লঞ্চ করেছে। বরং হচ্ছে যে কারণ হচ্ছে যে গিগের তো নিয়ম ওই একটা দুইটাই হচ্ছে র্যাঙ্ক করে। আমি আজকে ইয়ার সাথে কথা বলতেছিলাম, যে ফয়সাল শাকিল আছে না, তো বলতেছে ভাই একটা দুইটা গিগ তো আসলে র্যাঙ্ক হয়। তো ওকে আমি বললাম যে তাহলে একটা কাজ করো, সেটা হলো যে তুমি ফেসবুকের জন্য একটা গিগ বানাও, যার মধ্যে তোমার ফেসবুকের সব সার্ভিস কিরকম, তুমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে দিবা, ফেসবুকের পিক্সেল সেট আপ করে দিবা, ফেসবুকের কনভার্সন রিপ্লাই সেট করে দিবা, তুমি হচ্ছে যে অ্যাজ ওয়েল অ্যাজ গুগল অ্যানালিটিক্স পর্যন্ত চলে যাবে। গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনি চলে যান, গুগল অ্যাডস এর ক্ষেত্রে আপনি ডিসপ্লে অ্যাড করে দেবেন, ইয়া অ্যাড করে দেবেন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করে দিবেন, গুগল অ্যানালিটিক্স সেট করে দেবেন, কনভার্সন ট্র্যাকিং সেট করে একটার মধ্যে। এটা কি হবে দেখেন, যার একটা দরকার সে একটাই নিল, আপনি কাস্টম অফার পাঠাইলেন, আর একটা লোক এসে ফিল করবে আরে এর কাছে গেলে তুমি সব সলিউশন পাচ্ছি। সো এটা হচ্ছে কি, ওই গিগটা যদি তুমি এইভাবে তৈরি করো, তাহলে ওই গিগটার মাধ্যমে কাস্টমার এসে একটা ফিল পাবে যে একে দিয়ে আমি আমার সব কাজগুলো করে দিতে পারতেছি। যে লোক গুগল অ্যাডস চালাচ্ছে তার কি গুগল অ্যানালিটিক্স দরকার নেই, তার কি কনভার্সন ট্র্যাকিং দরকার নেই, তার কি পারফরমেন্স ক্যাম্পেইন দরকার নেই। সো একটা লোক, এগুলো কিন্তু সবই দরকার আছে। সো এক একটা করে গিগ না করে এক গিগের মধ্যেই আমি রাখি, এবং ওইটাই যদি র্যাঙ্ক হয় তাহলে তো আনসার দিতে দিতে জীবন শেষ, তাই না? এই আর কি। বস তাইলে মানে আমি একটু বলি, মানে বিষয়টা হচ্ছে গিয়ে ক্লায়েন্টে যদি অ্যাডস অ্যাকাউন্ট একদম নতুন হয় সেক্ষেত্রে সে এই অপশন পাচ্ছে না। পাবে কয়েকটা টাকা, আমরা তো এটা এটা তো আমাদের ধরেন অ্যাকাউন্ট বলা চলে না, এই 2-1 টাকা খরচ করলে অটোমেটিক পাবে, সবার জন্যই সিঙ্ক। না মানে আপাতত আমরা যে প্র্যাকটিস করবো, আমি অলরেডি গেলাম কিন্তু অ্যাকাউন্টটা পাইনি, এই জন্য এখন আপনি পাচ্ছেন, যেমন ধরেন এই অ্যাকাউন্টটা আমি খুলেছি বেশি দিন হয় নাই, আচ্ছা আরেকটা নিই, অ্যাকাউন্টে দিয়ে দিছে, এটা সব অ্যাকাউন্টেই পাবে, 2-1 টাকা খরচ করলেই পাবে। এই যে এই অ্যাকাউন্টটা আমি খুলছি হচ্ছে যে ওরও এটা চালাবো, এই অ্যাকাউন্টটা আমরা খুলছি 1 মাস হয় না, কিন্তু গুগলকে কিছু টাকা পয়সা অলরেডি দিয়েছি, $50-60 গুগল অলরেডি দিয়ে দিয়েছে। এই যে এইটা এখানে দিয়ে দিয়েছে, সমস্যা নেই, দাঁড়ান আসতে দেন। এই ভিডিওটা আমি পাবলিক করবো, হ্যাঁ, আর এটা লিখে রাখেন, এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে
কাল পরশু থেকেই মোটামুটি এই বিষয় নিয়ে কথা বলা শুনতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই যে জি ভাই দেখেন বিশ্বাস করে এটা মনে পড়ে। হ্যাঁ, আচ্ছা এইটা ধরেন দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে, কি তার মানে কি কিছু টাকা খরচ করলে এখানে দিয়ে দেবে। মানে ও যখনই বুঝতে পারবে যে অ্যাকাউন্ট থেকে আসলে অ্যাডটা রান করা হবে অরিজিনাল, আর এটা ও গুগল অলরেডি বুঝেছে যে এখানে ভাই ইয়া করতেছে, মানে টেস্টিং পারপাস, পেমেন্ট মেথড অ্যাড করা নাই, অমুক করা নাই, তমুক করা নাই, যে কারণে সিঙ্ক হয় না, কিন্তু এটা হয়ে গেছে। সব অ্যাকাউন্টেই হবে। কথা বোঝা গেছে না, যায় নাই? হুম। তো এই ছিল মোটামুটি কি আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তাহলে আমি যদি এখন একটু সারমর্মটা নিই, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে আমরা পার্থক্য পেয়েছি এতটুকুই, ওখানে আমাদের কিওয়ার্ড দিতে হতো, অ্যাড গ্রুপ করতে হতো, এখানে করা লাগতেছে। ওখানে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড গ্রুপ করতে হতো, এখন করা লাগতেছে না। কারণ কি, এখন আমাদের ওই টার্গেটিংই দেয়া লাগতেছে। এখন ওই টার্গেটিং গুগল নিজে করে দিবে। কিসের উপর ভিত্তি করে? আমার ওয়েবসাইট, আমার প্রোডাক্ট, আমার সার্ভিসের উপর ভিত্তি করে। আর আমাদেরকে একই ক্যাম্পেইনের মধ্যে আমরা কি করতে পারতেছি, একই ক্যাম্পেইনের মধ্যে আমরা ডিসপ্লে অ্যাড, আমরা পিপিসি অ্যাড, আমরা ইউটিউব অ্যাড, সব অ্যাড একই জায়গায় করে ফেলতে পারতেছি। কেন করতে পারতেছি? কারণ গুগল তার ব্যাক এন্ডে মেশিন লার্নিং বা এআই ব্যবহার করে ও জানে যে আমার অডিয়েন্স কোথায় আছে, ইউটিউবে আছে। তারা কি, দে আর ভেরি মাচ ক্রেজি টু পার্সেন। সো ইউটিউবে তার সামনে একটা চলে যাবে। সে ম্যাপে আছে, ম্যাপে চল, গুগল কিন্তু এটা দেখবে যে ম্যাপে যে ওই ভদ্রলোক আছে, কিন্তু ওই লোকের এখন কিনবে কি কিনবে না, এই ডেটা গুগল জানে। কিভাবে জানে? ওই যে ওর এআই বা মেশিন লার্নিং। এআই বা মেশিন লার্নিং কিভাবে? ওর কাছে তো হাজার হাজার মানুষের ডাটা আছে, কোটি কোটি মানুষের ডাটা আছে। যে মানুষের এখন লাগবে ফেয়ার এন্ড লাভলি, সেটাও সে জানে। গুগল যার 7 দিন পরে ফেয়ার এন্ড লাভলি লাগবে তার সম্পর্কে জানে। তো যার এখন লাগবে তার সামনে একটা নিয়ে, সে ম্যাপে আছে, সে ফিডে আছে, সে ইউটিউবে আছে, সে গুগলে সার্চ দিচ্ছে, সে পার্টনার সাইটে আছে, সে মোবাইল অ্যাপে আছে, যেখানেই সে তার মতো সার্ভে। এই অটোমেশন নিয়ে আসছে। এইটার নামই হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, গুগলের গত 5 বছরের অটোমেশন সিস্টেম। দ্যাটস নাথিং। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি বস। আমি একটা জিনিস জানতাম। হ্যালো, হ্যাঁ, ভাই ওই যে লোকাল স্টোর ভিজিট এন্ড কি জানি প্রমোশন, এটার স্ট্যান্ডার্ড এরিয়া কতটুকু হবে? 2 কিলোমিটার বলে, 2 থেকে 5 কিলোমিটার। 2 থেকে 5। হ্যাঁ, জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ওইটা হচ্ছে যে ওই স্টোর ক্যাম্পেইন চালাতে হলে, ওই আমি বেশ এই কেমনে রেখেছিলাম বা সাথে দেখাইছি, স্টোর ক্যাম্পেইন চালাতে হলে আপনার কিন্তু মাস্ট গুগল মাই বিজনেসে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, মাস্ট। কারণ গুগল হচ্ছে ওই লোকাল এরিয়াটা, মানে যেখানে আপনার ফিজিক্যাল স্টোর আছে, গুগল মাই বিজনেসে ওইটা থাকতে হবে। আমরা একটু স্ক্রিনের উপর লিখে সার্চ দিই। মানে অবশ্যই তার হচ্ছে যে এই গুগল মাই বিজনেসে এরকম থাকতে হবে। যদি আপনার 10 জায়গা 10টা সব থাকে, 10টার জন্যই অ্যাপ্রুভ করতে হবে। তাহলেও ধরেন যে কেউ ধানমন্ডি থেকে সার্চ দিচ্ছে, তাহলে ওকে দেখাবে কি ধানমন্ডি এরিয়ায় যে সবটা আছে। কেউ উত্তরা থেকে সার্চ দিয়েছে, তাহলে উত্তরা 2 কিলোমিটার বা 5 কিলোমিটার মধ্যে সার্চ আছে, তাহলে তার কাছে যাবে হচ্ছে ওই উত্তরার লোকেশনের ইনফরমেশন, যে ভাই এখন তুই পাগলের মতো দৌড়া, কোথায়? ফিজিক্যাল শপে চলে যাও প্রোডাক্ট কেনার জন্য। এই আর কি। এছাড়াও আর একটা ইনফরমেশন গুগল দিয়েছে, যদিও এটা গুগল দেয় নাই, বিভিন্ন লোক বলেছে। গুগল বলে মানে বিভিন্ন মানে বড় বড় মার্কেটাররা বলেছে যে এইটা হচ্ছে এখনো ই কমার্সের জন্য অতটা ইয়া না, বাট লিড জেনারেশনের জন্য খুব ভালো কাজ করতেছে। কিন্তু গুগল এরকম কোনো ইনফরমেশন কোথাও দেয় না। গুগল বরং বলেছে যে সবার জন্য, আসলে এই কথা আমাদের বলারই দরকার, তাহলে আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হবে। এই আর তো ঠিক আছে তাইলে নাকি?